এবার যদি তোমার পর অন্য কোনো মেয়ে আমার জীবনে আসে, তার মানে কি আমি তোমাকে ছেড়ে দেবো? বাজে কথা বাদ দাও জয়, আজকে আমার বার্থডে, সেটা জানো তো? জানি। তাহলে তোমার থেকে একটা গিফট তো এক্সপেক্ট করতে পারি। এসব আমার আসে না। এখানেই তোমার সাথে সিদ্ধার্থর তফাৎ। আমায় হীরের আংটি দিয়ে প্রপোজ করেছে, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই জয়, কিন্তু সেই সম্পর্কটাকে ভালো রাখার দায়িত্ব যেমন আমার তেমনি তোমারও। তোমার অপশনস চাই তো? তোমার অপশন চাই না, চ্যানেল চেঞ্জ করতে পারো। এই যে হ্যালো, আমাকে এখানে একা রেখে তুমি ওখানে গিয়ে বসলে কেন? আমি ম্যাচ দেখবো, টিভি দেখা হয়ে গেছে, এবার বেডরুমে যাই। তুমি শোয়ার আগে কি করো? বই পড়ি। তুমি আবার কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি পাশের রুমে মিউজিক শুনতে। তুমি কি করতে চাইছো বলো তো? জীবনে বেশি অপশন থাকলে ইমোশনটা কমে যায়। আরেকটা অপশন দেখাচ্ছি। মা, কি হলো? কি হা করে কি দেখছো মা? ওঠ ওঠ। আরে যত সুন্দর বলছিলে, এ তো তার থেকে অনেক বেশি সুন্দর। জয়ও কাঁটা বাঁচতে পারে না, ওর মা এখনো ওকে কাঁটা বেঁচে দেয়। এটা আমাদের রুম। নাইস। দরজাটা বন্ধ করো না। কেন, কি হলো? আমাদের বিয়ে হয়নি না? আমি জানি তোমার একটু অসুবিধা হবে, কিন্তু কোনো উপায় নেই। অনেক কিছু জানো দেখছি। এখান থেকে বাস স্ট্যান্ডে যেতে 10 মিনিটও লাগে না। এভাবে তোমার কাছে বসে, তোমার পাশে বসে, তোমার হাত ধরে থাকতে খুব ভালো লাগছে। তুমি খুশি তো? যেখানে তোমাকে নিয়ে গেছিলাম ওটা আমার জীবন না, সবার টাকার দরকার। আজ তুমি আমার বাড়িতে যা যা দেখলে, এটাই আমার জীবন। আমি হয়তো ডায়মন্ড রিং দিয়ে তোমাকে প্রপোজ করতে পারবো না, নিজের মতন করেই তোমাকে প্রপোজ করি। জোনাকিকে নিয়ে তুমি ভেবো না, ওর সাথে আমি কথা বলবো, তুমি বাকি সব জোগাড় যন্ত্র করে ফেলো। ঠিক আছে মেসমশাই, জোনাকিকে বলবেন আমি এসেছিলাম। তোদের বিয়ের ডেট ঠিক করে ফেললাম, এ মাসের 24 তারিখ। জোনাকি আমাকে এখানে কেন ডাকলো? দেখো তো, এটা আমি আমার মেয়ের গলায় ঝোলাতে চাইছি, আর আমার মেয়ে কাকে গলায় ঝোলাতে চাইছে। আরে তোমার মার মনে হয় আমাদের ব্যাপারে ফুল সাপোর্ট আছে। শুধু মার কথা ভাবলে হবে? বাবা তো তোমাকে দু চোখে সহ্য করতে পারে না। হ্যাঁ, ওই দিকটা আবার একটু ডিসপিউট আছে। হাই জোনাকি, বিয়ের পরে হানিমুনে কোথায় যাবে বল? আমার পছন্দ সুইজারল্যান্ড, তাই দুটো টিকিট বুক করে ফেলেছি। তো তুমি এখনো বাবাকে পটাতে পারলে না। বিয়েতে এখনো 1 মাস সময় আছে, আমার দরকার 1 সেকেন্ড। আমাদের বিয়ের ভিডিওটা তুমি বানিয়ে সব ক্যারেক্টার এসে গেছে। আবার কোন ক্যারেক্টার আসবে? না মানে ওই গোষ্ঠী শুদ্ধ লোক নিয়ে এখানে ঝামেলা করতে এসেছো? যতদিন না আপনার মেয়ের বিয়ে হচ্ছে, ততদিন যারা যারা আপনার মেয়েকে ভালোবাসে সবার সমান অধিকার আছে। শুভ সময় পেরিয়ে যাচ্ছে, কার্ডটা নিন। জয়, জোনাকির বিয়েতে অবশ্যই এসো। বাবা, কার্ডটা দাও। এই নিন। তুমিও আমাদের বিয়েতে এসো। না আসলেও আমার কিছু যায় আসে না। আমার তো মেয়ের সাথে কোনো কথাই হলো না। তাহলে আমরা যাই। যখন এখানে এসে গেছি, জোনাকির সাথে কি কথা বলবে সেটা নয় শুনি। তুমি এভাবে হাল ছেড়ে দিলে আমাদের কি হবে? নেমন্তন্নের কার্ড বিলি করা হয়ে গেছে, সবাই জানে তোমার সাথে জোনাকির বিয়ে। ও আসবে না মেসমশাই, এবার ও দেখবে পুলিশ কি জিনিস। খুনের আসামি ছাড়া বাকি যারা লকআপে আছে তাদেরকে ছেড়ে দিন, একজনকে ঢোকাতে হবে। কি প্ল্যানিং চলছে? সেরকম কিছুই নয়। আমি তো তোমার মায়েরই মতো, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। জানতাম না তো আপনি আমার বাবার অবৈধ বউ। অন ডিউটি পুলিশ ইন্সপেক্টরের কলারে হাত দেওয়া, তাকে মারতে যাওয়া, সলিড কারণ। বিয়ে থেকে বউ ভাত, প্রত্যেকটা ভিডিও তোকে বানিয়ে পাঠাবো, এখানে বসে বসে দেখবি। তোর সময়টা খুব খারাপ আর আমার সময়টা ভালো। তোর এই বেলাটা ভালো, আমার ও বেলাটা ভালো। ওই লকআপে থানায় আসতে বলছে? এই তোর হাতে কি রে? কাকে মেসেজ পাঠাচ্ছিস? স্মাইলিটা পাঠিয়ে নি। তোর মাথার সাইজটা দেখে মনে হচ্ছে না প্ল্যানটা তো। এটা নিশ্চয়ই আমার শ্বশুর মশাইয়ের প্ল্যান। আর খোকাকে পুলিশে থানায় ধরে নিয়ে গেছে। এই রে, কি হবে এখন কি অফিসে? ব্যাপার কি এখানে? এত ভিড় কেন? তখন আপনি 4 হাঁকিয়েছিলেন, এখন জয় ছক্কা হাঁকাচ্ছে। এই দেখুন স্যার, পাড়ার সবাইকে নিয়েছে কমপ্লেন লেখাচ্ছে। সকাল থেকে না 256 খানা কমপ্লেন লিখেছে। 259। কি কমপ্লেন? পকেট কাটা থেকে নখ কাটা সব কমপ্লেন আছে। এগুলো কোনো কেস হয় নাকি? এইটুকুতেই মাথা খারাপ হয়ে গেল। মাসি, তোমার কি কেস? মধ্য কলকাতার জয় নামে এক যুবককে লোকাল থানার ইন্সপেক্টর ব্যক্তিগত শত্রুতার কারণে গ্রেপ্তার করেছেন। ইয়েস স্যার। রাজ মেটাবার জন্য যে কাউকে ধরে নিয়ে আসবে, সেই জন্য চাকরি দেওয়া হয়েছে। পুলিশ থানা যেন খালি করে দেওয়া হয়। দেখিও কি করতে পারে। যত দেরি করবি তত তোর প্যান্ট 1 ইঞ্চি করে লুজ হতে থাকবে। নেক্সট। শ্রীলঙ্কা হেরে গেছে। একে এমন একটা কেস দাও যাতে একটু লজিক আছে। আপনার মানি ব্যাগটা কোথায়? কোথায় নেই তো? কোথায় গেল? কমপ্লেন লিখুন, আপনার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে।